মাস শেষে যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না, তখনই কিন্তু এমন একটা রেসিপি করে নিতে পারেন, সয়াবিন কষা। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সঙ্গেও কিন্তু রাখতে পারেন। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব না, তাই কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। তো পেঁয়াজটা একটু নরম করে এরপর এখানে আমি ইউজ করছি পাঁচফোড়নটা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর বাকি মশলাগুলি আমি এখানে অ্যাড করে দিব। পেঁয়াজটা কিন্তু আমি শুধুমাত্র একটু নরম করে নিয়েছি, এক্ষেত্রে ব্রাউন করার কোনো দরকার হবে না, শুধুমাত্র একটু নরম হয়ে গেলে এরপর এখানে আমি অল্প পানি অ্যাড করে দিয়েছি। আর এই পানিটা দিয়ে এখন আমি একে একে সব মশলা এখানে অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, যাতে করে কোনো গোটা না হয়ে যায়। এরপর 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়াটা দিয়েও আবার একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া। তো এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু আরও বেশিও মরিচটা ব্যবহার করতে পারেন। জালটা যার যে ইচ্ছা মতো বা পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট। চাইলে কিন্তু আপনারা জিরা পেস্টও ব্যবহার করতে পারেন। তো এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মিক্স করে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু মশলাটা আমার একেবারেই কষানো হয়ে গেছে, লবণটা অ্যাড করা হয়নি, তাই এখন আমি লবণটা এখানে অ্যাড করে দেব। তো আর একটু পানি দিয়ে লবণ দিয়ে এখন আবার এটাকে আমি একটু কষিয়ে নেব। যেহেতু চুলাটা একেবারে ফুল হিটে আছে, তাই কিন্তু মশলাটা আমার তাড়াতাড়ি কষে গিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর সয়াবিনটা আমি প্রথমে ধুয়ে এরপর ভিজিয়ে রেখেছিলাম। যদি সয়াবিনটা রান্নার আগে আপনারা একটু ধুয়ে রেখে দেন, তাহলে দেখবেন যে সয়াবিনটা একেবারেই নরম হয়ে যাবে। আর এটা কিন্তু আমি সবার আগেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর দেখেন সয়াবিনের ভিতরে কিন্তু অনেক পানি জমে আছে, আর সয়াবিনটাও কিন্তু শক্ত থাকে। পানিটা দিয়ে আগে ধুয়ে রাখলে কিন্তু সয়াবিনটাও নরম হয়ে যায়। তো আমি এখন সয়াবিনটা দিয়ে দিয়েছি। তো সয়াবিন আর আমি এখানে সিদ্ধ আলু ব্যবহার করব। তো অফ ক্যামেরায় আমি আলুটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হালকা একটু চটকিয়ে নিয়েছি, আমি কিন্তু ম্যাশ করিনি, জাস্ট আলতো হাতে একটু চটকিয়ে নিয়েছি। তো সয়াবিনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এটা দেশি ছোটো আলু, শুধু মাঝখান দিয়ে একটু ভেঙে নিয়েছি। এখন আলুগুলো এখানে আমি দিয়ে দিব। আলুটা দিয়ে দিয়েছি, আর আলুটা দেওয়ার পর এখানে আমি 2টা টমেটো ইউজ করব। টমেটোটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু দিলে ভালো টেস্ট আসবে। একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন টমেটোটা অ্যাড করে দিব। তো এখানে আমি 2টা টমেটো অ্যাড করে দিলাম। আর টমেটোটা যেহেতু শক্ত, একটু রান্না হতে সময় লাগে, তাই কিন্তু আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়েই কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরেকটু এখানে পানি দিয়ে দিব, আর পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে পানি ওঠার কোনো সম্ভাবনা নাই, তাই কিন্তু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনাটা বন্ধ করে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর আমি কিছুক্ষণ সময় এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন যে এটা কিন্তু একেবারে ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি যে পানিটা ব্যবহার করেছিলাম সেই পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য একটা তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি একটু মাঝখানে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো ধনিয়া পাতার গুঁড়া। শুকনো ধনিয়া পাতার গুঁড়াটা আমি নিজেই করেছিলাম, চ্যানেলে আছে, তো সেটাও একটু আপনাদের বলে দিলাম। যদি চান আপনারাও কিন্তু এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখতে পারেন। যখন বাসায় ধনিয়া পাতা না থাকে তখনই আমি শুকনো ধনিয়া পাতাটা ব্যবহার করি। তো এটা আমি সংরক্ষণ করেছিলাম প্রায় অনেক মাস আগে, রোজার আগে। তো এখন যখন দরকার হয় তখন আমি অল্প অল্প করে সেটা ব্যবহার করি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও কিছুটা ঝোল দিয়ে দিলাম।
যেহেতু এটা মাখা মাখা হবে তাই আমি আরেকটু ঝোল দিয়ে দিয়েছি। আর এখন এটাকে রেখে দিয়ে আবারও রান্না করে নেব। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিলাম, তো মনে হচ্ছে একটু লবণটা কম, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন এটাকে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। তো দেখেন রান্নাটা কেমন হয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এরপর চুলাটা বন্ধ করে দেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন ভিডিওটা আবারও খুব সহজেই দেখে নিতে পারবেন। ভালো থাকবেন।